আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। হিলারি ক্লিন্টনকে নিয়ে শেখ হাসিনার মিথ্যাচার, খেপেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সবশেষ জানিয়ে দেব, এই অবৈধ সরকার দেশকে রসাতলে পাঠিয়ে দিয়েছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তার সাথে সাথে দর্শক, ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গত 5 জুলাই এক সমাবেশে দেয়া ভাষণে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্যুতে যুক্তরাষ্ট্র থেকে কেউ আসলে দেখা করবেন না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির এক শীর্ষ কর্মকর্তাকে হুমকি দিয়েছিলেন বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সহ বিশ্বের বিভিন্ন নেতার অনুরোধ শুনেননি বলেও মন্তব্য করেন। প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন। হিলারিকে দিয়ে এমডি পদের জন্য চাপ প্রয়োগ করেছেন। পদ্মা সেতুর ফান্ড বন্ধের জন্য লবিং করা হয়েছে এমন দাবি প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্ট তাদের প্রক্রিয়া বলছেন। হিলারি ক্লিন্টন 12 বছর আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এখন হিলারিকে নিয়ে কেন এরকম মন্তব্য চলছে? স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান, সম্প্রতি এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন যে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন। ডক্টর ইউনূসকে এমডি পদ থেকে না সরাতে হিলারি ক্লিন্টন তাকে ফোন করেছে। যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা এ নিয়ে লবিংও করেছে এবং অনেকেই প্রধানমন্ত্রী কর্মকর্তাদের হুমকি দিয়েছেন। তিনি এটাও দাবি করেন যে বিশ্বব্যাংক যাতে পদ্মা সেতুতে অর্থায়ন না করে সেজন্য যুক্তরাষ্ট্র লবিং করেছে। যদিও প্রমাণিত সত্য, ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন যে তিনি ইউনূস ইস্যুতে যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বন্ধ করে দিয়েছেন। যদিও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকে বসার সুযোগ খুঁজতেন তিনি। এই দুই ইস্যুতে প্রধানমন্ত্রী যে বক্তব্য তার সত্যতা কি স্টেট ডিপার্টমেন্ট স্পষ্ট করবে? জবাবে মিলার বলেন, আমি মনে করি এটা নিয়ে আমার তেমন কিছু বলা নেই। আমি যেটা বুঝতে পারছি সেটা হলো হিলারিকে নিয়ে এরকম ধরনের মন্তব্য আমরা আশা করি না। উল্লেখ্য, 5 জুলাই পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সেতু মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে শেখ হাসিনা বলেন, বড় দেশে তাকে প্রমোট করে সে দেশের রাষ্ট্রদূত আমার অফিসে আসেন, আমার অফিসারদের ধমকান, বলেন এই এমডির পদ না থাকলে এই টাকা পদ্মা সেতু অর্থায়ন বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, এই এমডি পদের জন্য আমার কাছে তদবির করেছে হিলারি ক্লিন্টন 2বার ফোন করলেন, শেরি ব্লেয়ার ফোন করলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো, আমি শুধু জিজ্ঞেস করলাম এই এমডি পদে কি মধু আছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাকে হুমকি দেওয়ার প্রসঙ্গে টেনে বক্তব্যের এক পর্যায়ে হাসিনা বলেন, এরপর একজন আন্ডার সেক্রেটারি এলেন, তিনি এসে বলেন এমন কিছু কথা বলেন যে আমি সেদিনই তার সঙ্গে কথা বন্ধ করে দিলাম। তাই না, আমি বলে দিলাম আমেরিকা থেকে কেউ এলে আমি কারোর সঙ্গে দেখা করব না। আমি আর দেখা করিনি, কারো সঙ্গে আমার দেখা হয়নি। ব্রিফিংয়ে ডক্টর ইউনূস ইস্যুতে অপর একটি প্রশ্নে বাংলাদেশ সরকার সমর্থক এক ব্যক্তি তার উদ্দেশ্যমূলক প্রশ্নে জানতে চান, বাংলাদেশি আমেরিকানদের সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ প্রফেসর মোহাম্মদ ইউনূসের মামলার আইনগত বিষয় নিয়ে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তরফে যথাযথ পদক্ষেপের ঘাটতি এবং দেশটির প্রেসিডেন্ট বাইডেন ডক্টর ইউনূসের পক্ষে 2টি শক্তিশালী লবি দ্বারা প্রভাবিত। বাংলাদেশে একটি আদালত ডক্টর ইউনূস ট্যাক্স পরিশোধ করছে না বলে প্রমাণ পেয়েছেন। সংগঠনটি উদ্যোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি? উদ্দেশ্যমূলক নেতিবাচক এই প্রশ্নের ইতিবাচক জবাব দেন মুখপাত্র মিলার। ডক্টর ইউনূসের পক্ষে যুক্তরাষ্ট্রের আগের অবস্থান পুনরাবৃত্তি করবেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। প্রায় সময়ে আমরা উদ্বেগ প্রকাশ করে বলছি, বাংলাদেশের অন্যতম অর্থনীতির অংশীদার ডক্টর ইউনূসকে হয়রানি এবং ভয় দেখাতে শ্রম আইনের অপব্যবহার করা হতে পারে। আমরা এটা ভেবে উদ্বিগ্ন যে শ্রম এবং দুর্নীতি দমন আইনের অপব্যবহার আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করবে এবং ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করবে। এদিকে সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে। এই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরও দ্রুত রসাতলে যাবে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।
শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, এমন একটা বিষয় না যা আজকে ধ্বংস হয়ে যায়নি। নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে গতকাল এক দোয়া মাহফিলে এমন দেশের পরিস্থিতি তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা জানি আওয়ামী লীগ যখন ইতিপূর্বে ক্ষমতায় ছিল 1971 থেকে 75 সাল পরিবর্তন তখনও তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠিত করছে। আর আজকে ভিন্ন চেহারাতে একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। লক্ষ্য করে দেখুন, এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রশাসনকে পুরোপুরো দলীয় করেছে। এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই যেখানে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস হয়নি। তিনি বলেন, আমাদের এখন যেটা দরকার সকলের মধ্যে ঐক্য গড়ে তোলা, সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে বেগবান করা, আরও শক্তিশালী করা এবং রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা। দেশনীতির মুক্তি এটাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই। দেশনীতির মুক্তি দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং সব কিছু মিলে একটা আছে সেটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সব বিষয়ে আমরা ফিরে আনতে পারবো। আসুন সেই লক্ষ্যে আমরা কাজ করি। ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। নবগঠিত মহানগর বিএনপির উত্তর, দক্ষিণ এবং যুবদলের নেতৃত্ববৃন্দর অভিনন্দন জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা আশা করব ঢাকা মহানগরের নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং এই সরকারকে পরাজিত করতে ভূমিকা রাখবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশনীতির মুক্তি ছাড়া এদেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি হবে না। দেশের যে অবস্থা, এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না। তারা তাদের মতো করে চলছে, তাদের মতো করে কথা বলছে, জনগণের কথা তারা বুঝে না। আমরা তাদের ভাষা বুঝতে পারি না। আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলার মানুষ। সকল সময় আমরা প্রতিবাদে বিশ্বাসী, পরাধীনতায় বিশ্বাসিত নয়। কথা সকলকে মনে রাখতে হবে। এই কথা মনে রেখে নিজেকে সকল সময়ের জন্য স্বাধীন মুক্ত রাখার জন্য, দেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাখার জন্য আমি আজকে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।